সকাল থেকে সন্ধ্যা টিভির পর্দা খুললেই একের পর এক দুর্নীতির অভিযোগ, একাধিক দুর্নীতির অভিযোগে সরব বাংলার মানুষ। আবাস থেকে শৌচালয় থেকে রেশন, কিন্তু এবার সবকিছুকে পিছনে ফেলে শেষমেশ মুরগির বাচ্চা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার দুপুরে বাগদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ করল রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তালিকায় নাম রয়েছে কিন্তু সেই বাচ্চা নিয়ে গেছে অন্য কেউ। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা? একজনের নামে আসা মুরগির বাচ্চা আর একজন কিভাবে নিয়ে গেল, দেখুন এই প্রতিবেদনে। অবশ্যই এখানে কি হলো, চোর চুরি করেছে, এখানে চুরি করে অন্য কাউকে দিয়ে দিয়েছে, না হলে বিক্রি করে দিয়েছে। কারণ আমাদেরকে ডকুমেন্টস দেখাচ্ছে না, কোনো ডেটা দেখাচ্ছে না। রেশন কার্ড নিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার কথা, সেই রেশন কার্ড যে নিয়ে এসছে তাহলে সেটা দেখাক। নাম যদি দেখা গেল একজনের নাম সুনীতি পাল, তার নামে বাচ্চা এসছে, তাহলে কি করে অন্যজন সেই সুনীতি পাল লিখে বাচ্চাটা নিয়ে যেতে পারে? এটা পুরো মদত আছে এখানকার। কি চাইছে মানে, বাচ্চা যাদের নামে অ্যালট হয়েছে তাদের মুরগির বাচ্চা তাদেরকে দিতে হবে, এবং এই দুর্নীতি শেষ হওয়া ভীষণভাবে প্রয়োজন। এত চোর নিয়ে মানুষ বাঁচতে পারে? চারিদিকে এত চোর ছিল। আমরা বিডিও সাহেবের কাছে গেলাম, যে সবাই মিলে বলছি। এবার বিডিও সাহেব বলছেন কি, আমার সহ্য হচ্ছে না, সব বের করেন, নাহলে অন্য ব্যবস্থা নেব। তাহলে আমাদের ব্যবস্থা অন্য ব্যবস্থা নেবে, তাহলে আমাদের এই ব্যবস্থাটা কে করবে? এটা তো ওটা সুরাহা করতে হবে। আমাদের নাম আছে লিস্টে, তাহলে আমাদের সে মালগুলো গেল কোথায়? প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে নির্দেশে মহিলাদের স্বনির্ভর করতে ব্লক অফিস থেকে মাথাপিছু মুরগির বাচ্চা সহ একাধিক গৃহপালিত পশু দেওয়া হয়। ব্লকে মুরগি প্রতিপালনের জন্য ছোট ছোট বাচ্চা প্রদান করায় দুর্নীতির অভিযোগ এনে শুক্রবার দুপুরে বাগদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ করল রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। অভিযোগ, তালিকায় নাম থাকা সত্ত্বেও 80 জন মহিলা মুরগির বাচ্চা পাননি, তাদেরগুলি অন্যদের দিয়ে দেওয়া হয়েছে। বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুপ্রিয়া শিকদার লিস্টে নাম এসছে, কিন্তু আমাকে এখানে ডেকেছে, আমি এসছি, আমাকে বাচ্চা দেওয়া হচ্ছে না, বলছে বাচ্চা নিয়ে গেছে এখন বাচ্চা হবে না। তাহলে আমাদের বাচ্চা নিয়ে গেছে, আমি তো নিইনি, তাহলে এই বাচ্চাটা কে নিয়েছে আমি সেইটা জানতে চাচ্ছি। আমার যখন লিস্টে নাম এসছে তাহলে আমি বাচ্চাটা পাবো না কেন? কোথায় গেল এই বাচ্চাটা, কাকে দিল, আমি সেইটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আজকে এইখানে এসে জানতে পারছি এখন যে বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা দেওয়া যাবে না। এই নিয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল বলেন, এখানে এসে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে, যদিও সেটা তো রাজনীতি, তাছাড়া তো কিছু না। ওদেরকে মানে আমার মৎস্য প্রাণীর যে কর্মদক্ষ সে খবর দিয়েছিল, এবং প্লাস এডিও মানে আমাদের যে অফিস বিএলও যে অফিস, ওই অফিসে যারা প্রাণী মিত্রা থাকে, প্রাণী বন্ধু যারা থাকেন, ওরা খবর দেয়। ওদের মানে যে যে বেনিফিশিয়ারি থাকে তাদের নামের পাশে ফোন নম্বর থাকে, ফোন নম্বর ধরে ধরে অফিসের দায়িত্ব এটা ফোন করে খবর দেওয়া। অফিস এটা ফোন করে খবর দিয়েছে। এবার ওরা কেন বাচ্চা পায়নি, কী জন্যই পায়নি, আমি সভাপতি, আমাকে তো সবটাই দেখা সম্ভব না, বিভিন্ন কাজের ভিতরে আমাকে থাকতে হয়। পরে আমার কাছে এসেছিল ওই মেম্বার, যে এরকম দিদি আমি আরেকটু মানে ভুল হয়েছে, ও যেদিন মুরগি বাচ্চা বিলি হয়েছিল ওখানে যে মেম্বার সুপ্রিয়া আর কি, ও 3:30 না 4টের দিকে এসেছিলো আমাদের কর্মদক্ষর কাছে। তখন মানে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আর কি। তখন বলে যারা বেনিফিশিয়ারি তারা নাকি এসে নিয়ে গেছে। এখন ও বলছে যে আমার বেনিফিশিয়ারি না, অথচ বেনিফিশিয়ারি মালগুলো নিয়ে গেছে। এটা রাজনীতির ইস্যু। যা হোক, তারপরেও আমার অফিস ঘরে এসেছিলো মেম্বার আর একটা ছেলে গোবিন্দ বলে। তো আমি ওদেরকে বলেছিলাম যদি এরকম কিছু মিস হয় সেটা ভুলই হয়েছে। আমি নিজে সভাপতি, আমার 10টা সংসদ আছে আমার নির্বাচিত এরিয়ায়, আমার সংসদগুলোয় একটা নাম আসেনি, আমি নিজেও পাইনি। তা তোমার ক্ষেত্রে যদি এরকম হয় আমি পরবর্তীতে দেখে দেবো। নিয়ে বাগদার সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন প্রামাণিক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।